এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চাঞ্চল্যকর তথ্যভাস। ধর্ষণের পর হত্যা করা হয় শিশু লামিসাকে, মরদেহ লোকাতেই করা হয় মাথা বিচ্ছিন্ন। আরও জানাবো, 2 সিটির 27টি হাটের মধ্যে 19টির ইজারা সম্পন্ন। 14 কোটি 15 লাখ টাকায় সর্বোচ্চ দর দিয়াবাড়ি হাটের। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। রাজধানীর মিরপুরের পল্লবীতে 7 বছরের ছোট্ট মেয়েটি লামিসা বর্বরচিত নির্যাতন আর হত্যার শিকার হয়েছে। পুলিশের ধারণা, তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে, এমনকি হত্যার পরে মরদেহ গুম করার চেষ্টা চলে। অপরাধী এতটা নৃশংস হয়ে ওঠে যে লামিসার ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে, শরীরের বাকি অংশ টুকরো করার চেষ্টা করেছিল। এই ভয়ানক ঘটনায় পাশের ফ্ল্যাটের সোহেল রানা 30 এবং তার স্ত্রী স্বপ্না আক্তার 26 পুলিশি অভিযানে মাত্র 7 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হয়। এরপর মঙ্গলবার 19 মে রাতে পল্লবী থানায় সংবাদ সম্মেলনে পুরো বিষয়টা তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। পুলিশ জানিয়েছে, সকাল 10:30টার দিকে লামিসার মা তাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য খুঁজতে খুঁজতে অস্থির হয়ে ওঠেন। বাড়ির দরজার সামনে মেয়ের একজোড়া জুতো পরে থাকতে দেখে তার সন্দেহ হয়। পাশের ফ্ল্যাটের দরজা বন্ধ, ভিতর থেকে আটকানো। মেয়ের মায়ের কান্না আর চিৎকারে আশেপাশের মানুষরাও ছুটে আসে। দরজা ভেঙে ঢুকেই ওরা দেখতে পায় লামিসার নিথর দেহ মেঝেতে পড়ে আছে। অভিযুক্ত সোহেল তখন জানালার গ্রিল কেটে পালিয়ে যায়, তবে স্বপ্না আক্তারকে পালানোর আগেই ধরে ফেলে সবাই। সংবাদ সম্মেলনে এস.এন. নজরুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক তদন্ত অনুযায়ী সম্ভবত বাথরুমে লামিসার সাথে অপরাধী অমানবিক আচরণ করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামত সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে পুরো ঘটনা স্পষ্টভাবে বোঝা যায়। শিশুটির সাথে আসামির যৌন নির্যাতনের বিষয়টি যাচাই হচ্ছে এবং পরীক্ষার রিপোর্ট এলে পুরোটা পরিষ্কার হবে। আরও জানা যায়, মূল আসামি সোহেল লামিসার রক্তক্ষরণ হলে হত্যার সিদ্ধান্ত নেয় এবং মরদেহ গুম করার জন্য গলা কেটে মাথা আলাদা করে ফেলে। এছাড়া হাত কেটে মরদেহ টুকরো করার পরিকল্পনা ছিল তার। সে হয়তো পুরো পরিকল্পনা শেষ করতে পারত, কিন্তু ঠিক সেই সময় শিশুটির মায়ের সময়মতো উপস্থিতি আর প্রতিবেশীদের সহযোগিতায় পুরো কাজ শেষ করতে পারেনি সে। পুলিশ বলছে, সোহেল রানার গতিবিধি আগে থেকেই সন্দেহজনক ছিল। তার বিরুদ্ধে নাটোরে সন্ত্রাসবিরোধী আইনেও মামলা আছে। তার স্ত্রী স্বপ্না আক্তার পুলিশকে জানিয়েছেন, সোহেল মানসিকভাবে বিকৃত, তাকে নিয়মিত নির্যাতনও করত সে। এই ভয়াবহ ঘটনার পর সোহেল পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত নারায়ণগঞ্জের পতুল্লা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার স্ত্রী ধরা পড়ে মিরপুরের মিল্লাত ক্যাম্পের পাশে। খবর পেয়ে পল্লবী থানাসহ সিআইডি ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে। শিশু লামিসার পরিবার আর পুরো এলাকা এখনও বিষণ্ণ আর আতঙ্কিত। সবাই চায় এই নিষ্ঠুর অপরাধীদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এবং এমন মার্মিক ঘটনা আর দেখতে না হয়। 2 সিটির 27টি হাটের মধ্যে 19টির ইজারা সম্পন্ন। 14 কোটি 15 লাখ টাকায় সর্বোচ্চ দর দিয়াবাড়ি হাটের। ঢাকায় কোরবানির ঈদ সামনে রেখে মোট 27টি অস্থায়ী পশুর হাট বসতে যাচ্ছে। এর মধ্যে 19টি হাটের ইজারা চূড়ান্ত করেছে ডিএনসিসি আর ডিএসসিসি, আর বাকি 8টির কোনোটি কাঙ্ক্ষিত দর পায়নি। কোনো হাটের জন্য তো দরপত্রই জমা পড়েনি। তাই এসব জায়গায় 2 সিটি কর্পোরেশন আবার দরপত্র আহ্বান করছে, হোপিং এবার ভালো কিছু পাবেন। এইবার উত্তরা দিয়াবাড়ির 16 এবং 18 নম্বর সেক্টর সংলগ্ন বউবাজার এলাকায় সবচেয়ে বড় ইজারা হয়েছে। 14 কোটি 15 লাখ টাকার দর উঠেছে। দক্ষিণ সিটিতে সবচেয়ে বেশি দাম উঠেছে কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ির পানির পাম্প পর্যন্ত বিস্তৃত এলাকায়। সেখানে ইজারা হয়েছে 4 কোটি 35 লাখ টাকায়। এখন এই সব জায়গা সর্বোচ্চ দরদাতারা বুঝে পেয়েছেন, ব্যবসার দিকটা তাদের হাতে গেছে। এসব অস্থায়ী বাজারের বাইরে গাবলটি পশুর হাট তো স্থায়ী, সে হাট বরাবরই চালু। ডিএনসিসি 9 এপ্রিল, 12টা ও 28 এপ্রিল আরও 4টে সহ মোট 16টি প্রাণীর হাটের জন্য দরপত্র ডেকেছিল। মিরপুর সেকশন 6 ইস্টার্ন হাউজিং এলাকায় জায়গা পেয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম 1 কোটি 79 লাখ টাকায়। কালশি এলাকায় রেদওয়ান রহমান 30 লাখ 11 হাজার টাকায়। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে শিকদার এন্টারপ্রাইজের মোহাম্মদ আমিনুল ইসলাম 3 কোটি 87 লাখ টাকায়।
পূর্ব হাজিপাড়ায় এম আসলাম 12,53,000 টাকায়, আর সবচেয়ে বড় উত্তরা দিয়াবাড়িতে পেয়েছেন SF কর্পোরেশনের মোহাম্মদ শেখ ফরিদ হোসেন 14,15,00,000 টাকায়। অন্যান্য জায়গায়ও বাকি উদ্যোক্তারা ইজারা নিয়েছেন, যেমন কাঁচপুকুরা বাজার সংলগ্ন রহমননগরে রফিকুল ইসলাম সরকার 27 লাখ টাকায়, খিলক্ষেতের মস্তুল চেকপোস্টে বিল্লাল হোসেন 3,07,00,000 টাকায়, বনরূপা আবাসিক প্রকল্পে আরিফিন অ্যান্ড আরা এন্টারপ্রাইজের আবুল কালাম আজাদ 1,80,10,000 টাকায়, স্বদেশ প্রপার্টিজের বাড্ডায় মোহাম্মদ তুহিনুর ইসলাম 2,33,00,000 টাকায়, আর বড় বেড়াইদে বসুন্ধরা গ্রুপের জায়গায় মোহাম্মদ আতাউর রহমান 5,70,00,000 টাকায়। তবুও কিছু জায়গার দর কাঙ্ক্ষিত হয়নি, যেমন খিলক্ষেত বাজার সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ে 1,51,00,000 টাকা, মেরুলবাড্ডা কাঁচা বাজার 14 লাখ টাকা, মোহাম্মদপুরের বছিলা 1,96,20,456 টাকা, ভাটারার সুতিভোলা খাল 3,12,76,000 টাকা, উত্তরা ব্লুইজ গেট 88,20,750 টাকা, মহাখালীর TNT মাঠ 50 লাখ টাকা। এগুলোর জন্য আবার দরপত্র আহ্বান চলছে। সবার আশা এবার গলিতে দর এলেই ইজারা দিয়ে দেবে DNCC। এই বিষয়টা নিয়ে DNCCর জনসংযোগ অধিকর্তা জোবায়ের হোসেন বলেন, 10টা হাটের জায়গা ইতিমধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে, বাকিগুলোর জন্য নতুন করে দরপত্র আহ্বান চলছে। DNCCর সম্পত্তি বিভাগ দর পেলে দ্রুত ইজারা দেবে। ঢাকার দক্ষিণের কথাও বলি, 16 এপ্রিল DSCC 11টা হাটের বিজ্ঞপ্তি দেয়। 14 মে পর্যন্ত 9টার ইজারা হয়ে গেছে। পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে বুড়িগঙ্গার পাড়ে কাজী মাহবুব মাওলা হিমেল ইজারা নিয়েছেন 4,01,00,000 টাকায়। উত্তর শাহজাহানপুরে আনিসুর রহমান টিপু 3,12,36,000 টাকায়। আমুলিয়া মডেল টাউনে মোহাম্মদ জয়নাল আবেদিন রতন 2,15,00,000 টাকায়। শিকদার মেডিকেলের পাশে নাফিস কাবির 4,20,00,000 টাকায়। কাজলা ব্রিজ থেকে মাতুয়াইলের রাস্তায় মোহাম্মদ শামীম খান 3,65,00,000 টাকায় ইজারা পেয়েছেন। এখানেও দুই জায়গা দর মেলেনি, যেমন সাদেক হোসেন খোকা খেলার মাঠ আর শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড। এখন এগুলোর জন্য আবার দরপত্র ডাকবে নাকি নিজে খাস আদায় করবে সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। সারা ঢাকা শহরে হাট নিয়ে ব্যবসা প্রশাসনের এই হিমশিম শুধু মানুষের কেনাবেচার উৎসব নয়, বরং ইজারার টাকার খেলা, দরপত্রের নাটক আর নানা হিসেব কিতাব। এবছর কতটা ইজারা উঠবে, কোথায় উৎসবের আমেজ সবচেয়ে বেশি থাকবে, সবাই সেটার জন্যই অপেক্ষায়। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।